ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার পর থেকে তো একের পর এক প্রশ্ন পেয়েই যাচ্ছি। তার মধ্যে আজকে এই প্রশ্নটার উত্তর দেওয়াটা খুব জরুরি বলে মনে হলো। সেটা হচ্ছে যে ক্লার্কশিপ পরীক্ষায় যে রিপোর্ট রাইটিংটা ইংরেজিতে দেওয়া হয়েছিল, ড্রাফটের রিপোর্ট, সেটাতে আমাকে কি মানে স্পেশাল করেসপন্ডেন্ট অথবা স্টাফ রিপোর্টার এইভাবে কি আমাকে রিপোর্টটা লিখতে হবে, নাকি এমনি যে সেক্রেটারি বা একটা স্টুডেন্টের ভাষণ মানে ভাষ্যে নির্মাণ করতে বলা হয়েছে রিপোর্টটা সেইভাবে লিখতে হবে, বা কিসে লিখলে আমি কত নম্বর পাবো? দেখুন, প্রথমে আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কোনো একটা প্রতিবেদন যদি সংবাদপত্রের নিরিখে লেখা হয়, তাহলে সেখানে আর কি মানে স্পেশাল করেসপন্ডেন্ট, নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার, এই যে ব্যাপারগুলো সেগুলো লেখা হয়ে থাকে, ঠিক আছে? সেগুলো হচ্ছে নিউজ পেপার রিপোর্টিং এর ক্ষেত্রে বলে। আপনারা যদি মানে ক্লার্কশিপের প্রশ্নপত্রটাই দেখেন, দেখবে বাংলার যে প্রশ্নপত্রটা সেখানে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে সংবাদপত্রের প্রতিবেদন লিখুন, কিন্তু ইংরেজির প্রশ্নপত্রে কিন্তু সংবাদপত্রের প্রতিবেদন লিখতে বলা হয়নি, বলা হয়েছিল জাস্ট ড্রাফটের রিপোর্ট, একটা সেক্রেটারি একটা স্টুডেন্ট এই হিসাবে। এবার আমরা সবাই মূলত প্রস্তুতি নিয়েই যাই হচ্ছে সংবাদপত্রের রিপোর্ট, তাই জন্য আমরা লিখেও থাকি উত্তরটা যে স্পেশাল করেসপন্ডেন্ট বা স্টাফ রিপোর্টার এইভাবে। আমি আপনাদেরকে এটার জন্য আমাদের ইংরেজি আর কি মানে বইটা আবার একবার আপনাদের সামনে দেখিয়ে নিতে যাই, বা হাইলাইটস অফ ইংলিশ পিকে মুখোপাধ্যায় যে ইংরেজি বই, সেই অধ্যায়ের 13 নম্বর চ্যাপ্টারটা আপনাদেরকে একবার দেখাতে যাইব, ঠিক আছে? আপনারা দেখুন 13 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ 13 নম্বর চ্যাপ্টার নাম্বার 13, দেখে নিন রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, পরিষ্কার লেখা আছে দেখুন রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, ঠিক আছে? রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট যেটা, সেটা হচ্ছে কি, যেমন ধরুন স্কুল স্পোর্টস এর উপর একটা রিপোর্ট হচ্ছে, সেখানে কিন্তু মানে এরকম লেখার দরকার নেই যে বাই স্পেশাল করেসপন্ডেন্ট। এখানে দেখুন নিচের দিকে একটা রিপোর্ট পরিষ্কার রয়েছে স্কুল স্পোর্টস, ওখানে দেখুন বাই বলে একটা মানে রয়েছে ইয়োর নেম, অর্থাৎ আপনার নামেও এই রিপোর্টটা আপনি লিখতে পারেন। অথবা আমি আপনাকে আরো একটা রিপোর্ট দেখাচ্ছি, যেমন ধরুন এখানে একটা রিপোর্ট রয়েছে দেখুন শেষের দিকে ফুটবল ম্যাচ বলে, এবং ফুটবল ম্যাচের রিপোর্টটাতে দেখুন আপনার নাম, নিজের নামে আর কি মানে ব্যাপারটাকে লিখতে বলা হচ্ছে। অথবা দেখুন আরো একটা রিপোর্ট আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে সাইক্লোন ইন মিদনাপুর, হ্যাঁ সাইক্লোন ইন মিদনাপুর দেখুন বাই দিয়ে, এখানে কিন্তু এই যে রিপোর্টগুলো রয়েছে সাইক্লোন ইন মিদনাপুর, এই যে রিপোর্টগুলো রয়েছে, এগুলোতে কিন্তু কোনো অবস্থাতেই মানে কোনো স্পেশাল করেসপন্ডেন্টের নাম দেওয়ার প্রয়োজন নেই। এগুলো নিউজ পেপার রিপোর্টিং নেই, এগুলো হচ্ছে একটা ইভেন্ট রিপোর্টিং, যে ইভেন্ট রিপোর্টিং এ জেনারেলি স্পেশাল করেসপন্ডেন্ট বা এই জাতীয় ব্যাপার দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে এবার আমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে কি আমরা নম্বর পাবো না? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পুরো এই ফরম্যাটটা যেভাবে ভাগ করে, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট যেটা, বিষয়বস্তু যেটা, সেটার উপর 10 নম্বর আর ফরম্যাটে 5 নম্বর। এবার ফরম্যাটে 5 নম্বরের মধ্যে হয়তো শিরোনামে 2 নম্বর, আপনি যে ডেট বা জায়গা এবং বডিটা লিখছেন তার উপর 2 নম্বর, আর স্পেশাল করেসপন্ডেন্টে বা ওই যে জায়গাতে নাম লিখছেন সেক্রেটারি 1 নম্বর। ফলে আমার জেনারেলি ধারণা কোনো নম্বরই কাটা হবে না, কারণ এইটুকু তুচ্ছ ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়া হবে না। আর যদি কাটাও হয় ম্যাক্সিমাম হয়তো 1 নম্বর আপনার এর জন্য কাটতে পারে, আপনার এই জন্য চিন্তা করার কোনো দরকার নেই। আপনি নিশ্চিন্তে থাকুন, ধরেই নিন কোনো নম্বরই কাটবে না, কাটলে মাত্র 1 নম্বর।